আপনারা যারা মিডিয়ার দায়িত্বে আছেন, আপনাদের উপরে গোটা কওমের বিশাল বড় একটা আমানত আছে। আপনারা চাইলে মুহূর্তের মধ্যে একটা সমস্যার সমাধান করে ফেলতে পারেন, আবার চাইলে একটা ফিতনা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝিকে আরো বেশি উস্কে দিয়ে এটাকে আরো কঠিন থেকে কঠিন করতে পারেন। আপনাদের হাতে যে মিডিয়া আছে এটা তলোয়ারের মতো। তলোয়ার দিয়ে আমরা কোরবানের সময় গরু কাটি, আবার তলোয়ার দিয়ে অনেকে মানুষও কাটে। মিডিয়ার চ্যানেলগুলো যেগুলো ফেসবুক, ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, আমরা অনেক সময় দেখতে পাই, দেখা যায় যে একটা মানুষ এই বিষয়ে কোনো কথাই বলে নাই, কিন্তু উপরে থাম্বনেল দেওয়া হয়েছে অমুককে নিয়ে অমুক কি বলল, অমুকের ব্যাপারে অমুক কি জবাব দিল, এবং দুজনের ছবি মুখোমুখি লাগিয়ে দেওয়া হয়, অথচ কথাটা বলছে টোটালি অন্য বিষয়ে, অন্য কাউকে। কিন্তু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সামনে এনেছে, মনে হচ্ছে এই দুজনের মধ্যে মনে হয় 1 বছর ধরে ঝগড়া চলতেছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা যারা মিডিয়ার সামনে কথা বলি, আমাদের ইজ্জত, মান, সম্মান এগুলো যত বেশি সুন্দর থাকবে, তত বেশি আপনাদের মিডিয়াগুলো বেশি বেশি কন্টেন্ট পাবে। একটা রাজহাঁস বা একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস, তাকে যদি আপনি একদিন জবে করে ডিম সব নিয়ে ফেলেন ভিতর থেকে, একদিনেই আপনি 1 মিলিয়ন ভিউ পেয়ে গেলেন। কিন্তু তাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, ভালোভাবে তার ইমেজটা দুনিয়ার সামনে ফ্রেশ রাখেন, তাহলে আপনার জন্য সে নিয়মিত ওই স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো আপনাকে দিতে থাকবে। কিন্তু একদিনের ভিউতে আপনি তাকে ভিলেন বানিয়ে দিলেন দুনিয়ার সামনে। এবং আপনাদের মিডিয়া ভাইদের অনেক দায়িত্ব আছে। আপনাদের উচিত কোন একটা ফিতনা যখন জন্মগ্রহণ করে, সেই ব্যাপারটা আপনারা সবাই মিলে এসে বসে আমাদের সাথে ডিসকাস করা, যে হুজুর আপনাদের এই বিষয়টাকে আমরা কিভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, আপনারা যখন কোনো বদ আকিদা পরিপন্থী কিছু দেখবেন, কোনো গালি আপনারা মিডিয়াতে পোস্ট করবেন না, কোনো কটূক্তি পোস্ট করবেন না। একাডেমিক, স্মার্ট, এডুকেটেড পিপল যারা একাডেমিক আলোচনা করবে, দালিলিক কথা বলবে, ওই দালিলিক কথাগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। আপনারা এই নয় যে সব সময় শুধু মিষ্টি মিষ্টি কথা ছাড়বেন, এমনটাও আমি বলছি না। আপনারা যেটা হক সেটা তুলে ধরতে হবে, যেটা বাতিল সেটাও তুলে ধরতে হবে, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু গালি, অশ্রাব্য ভাষায় কথা, একজন আরেকজনকে খোঁচা মারা, একজন আরেকজনকে ইনসাল্ট করা, এই বিষয়গুলোকে সামনে আনবেন, সাময়িকভাবে অনেক ভিউ পাবেন, কিন্তু এতে করে কওমের কোনো ফায়দা হবে না। আপনাদের দায়িত্ব হবে, যারা স্মার্টলি কথা বলে অথবা এই বিষয়ে আপনার মন চাচ্ছে আপনার মিডিয়াতে আপনি কিছু দিতে চান, তাহলে আপনি ওই ব্যক্তির সাথে বসে বলেন যে আপনি জ্ঞান গর্ব কথা বলেন, একাডেমিক কথা বলেন, আমি আমার মিডিয়াতে এগুলো দেব। তাতে করে জাতি সঠিক তথ্য পাবে, সঠিক রাস্তা পাবে, ফিতনা দমন হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরাও মানুষ, আমরা যখন মিডিয়ার সামনে কথা বলি, আমাদের 100 মাহফিলের মধ্যে একটাতে 1 মিনিট এদিক সেদিক হতে পারে। আমরা কেউ ফেরেশতা নই। সেটা আপনাদের উচিত হবে নিজ দায়িত্বে সেটাকে কেটে ফেলে দিয়ে ভালো জিনিসটা তুলে ধরা। 1 ঘন্টার বয়ানে প্রায় 40 মিনিট 55 মিনিট ভালো কথা হয়েছে, 5 মিনিট এদিক সেদিক কথা হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, সাবকতে লিসান হয়েছে, আদমে তাওয়াজ্জু হয়েছে, আপনি ওটাই তুলে ধরলেন, তাহলে একটা ফিতনা তৈরি হয়ে গেল। আপনার উচিত হবে ওই ভালো জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা, যেগুলো তুলে ধরলে ইসলামের সুনাম হবে, সুন্নিয়তের সুনাম হবে, আমাদের সকলের সুনাম হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুন।